পাড়ার লোক বলছে চড়াতে, আমার মনটা কেন যেন পুলকিত হচ্ছে, পুলকিত। তো হবে, তোমার মন তো পুলকিত হবে। গোবিন্দের সাথে প্ল্যান করছে বেবি, গোবিন্দের সাথে প্ল্যান করছে বেবি। এদিকে বাচ্চা নাকি আমার হবে, তোর আমার ভাল লাগে না। কি হয়েছিল কি এত ঝগড়াঝাটি কিসের বুঝতে পারছি না। আর বলিস না রে, এটাকে বুঝিয়েছে সামনের শীতকালে খেজুর গাছের রস আস্তে না আস্তে নাকি আমার কোলে একটা বাচ্চা চলে আসবে, বুঝেছো? আর সেই প্ল্যান করছে ও আর গোবিন্দ মিলে, এদিকে বাচ্চা নাকি হবে আমার। তুমি তো জানো ধ্রুবদা বড্ড সরল সাদাসিধে লোক। সরল সাদাসিধে সারাদিন ওই গোবিন্দটার সাথে বসে বসে গুলবাজি করে যাচ্ছে। রাত্রেবেলা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে। আর আমি সারা রাত মাঝে মাঝে কীর্তন করে যাই। কীর্তন বাচ্চাটা হবে কি করে হবে? জীবনে হবে না। আর হলেও ওই মাতাল বাচ্চা হবে। আধে হুইস্কির গ্লাস নিয়ে জন্মে বাচ্চা। দিলে তো সাইডে অটো বাজিয়ে দেখে তুমি পারো না, মারবো না। ঠিক আছে মাথা ঠান্ডা করো, তুমি যাও এরকম কি আমি এখন কি করবো? আমার সব থেকে লন্ড্রিতে। আচ্ছা ঠিক আছে, আমার তো শাড়ি আছে, আমার শাড়ি পরবে, আর তোমার শাড়িটা আমি ওয়াশ করে দিচ্ছি। চল বাবা। আরে ভাইয়া বলো নতুন জামাই কি চাও তুমি আমার কাছ থেকে বলো। তুমি যা চাইবে তাই পাবে, বুঝলে তো? কি জানো, এই বাড়িটা না অনেকটাই আমার উপর নির্ভরশীল, বুঝলে তো? বলো তুমি হানিমুন যাবে? এই হানিমুন যদি যেতে চাও তাহলে বলো আমাকে, আমি সব প্রতাপ নারায়ণ চৌধুরীকে বলে ব্যবস্থা করে দিচ্ছি, বুঝলে তো? কোথায় যাবে বলো হানিমুন? হানিমুন অর্থাৎ মধুচন্দ্রিমা। ঠিক বলেছো। আমি কহিতেছি কি, ওই প্রেম প্রণয়ের বাক্যগুলি এখনো কহিয়া উঠিতে পারি নাই। আমি এখনো সম্মুখে দাঁড়াইয়া বলিতে পারি নাই, হে দেবী, হে রমণী, আমি ভালোবাসি আমি তোমায়। আমার হৃদয়, আমার আত্মা, আমার অস্তিত্ব, আমার ইহকাল, আমার পরকাল। কি বলছো? কি সব গুলিয়ে যাচ্ছে। এত শক্ত কথা বলো না। তুমি একটা কাজ করো, বুঝলে? তুমি বুকে নিয়ে না ওই ঘরে চলে যাও। আচ্ছা ঠিক। কি? আরে হ্যাঁ, বোঝে না বলছি কি, গিয়ে না পেছন থেকে পেছন থেকে চাপটে ধরে বলবি ভালোবাসি, আই লাভ ইউ। ওই ইহকাল টিহকাল দিয়ে না হবে না, আর ডিকশনারির পাতা উল্টিও প্রেম হবে না, তাই না? তুমি যখন বলছো না, সব আমার কিরকম গুলিয়ে যাচ্ছে। কালকে রাতে যে আমারটা হয়েছিল সব কেটে গেল। যাই দুপেক মেরে দিয়ে আসি। উনি কি কহিয়া গেলেন? আমার স্ত্রীকে আলিঙ্গন পূর্বক কহিব ভালোবাসি। উনি গুরুজন, ওনার বাক্য অবশ্য করণীয়। চাই আমি মনে বল আনিয়া এই শরীরে শক্তি সঞ্চার করিয়া আমার এই জীবনে প্রথম কোন রমণীকে কহিব ভালোবাসি। ভালোবাসি
এতদিনে মনে পড়লো বউকে ভালোবাসার কথা? দুষ্টু কোথাকারে, অসভ্য। দিনের বেলায় বউকে ভালোবাসার কথা মনে পড়ে না, আর রাত্রিবেলা মনে পড়ে না? না, সারাদিন খালি হুইস্কি খাবে আর সর্বনাশ। তুমি কাকে জড়িয়ে ধরেছো? তুমি কি করেছো? কি করেছো? জামাই! আমার মস্তিষ্ক ঘুরলায় মান। হে ভগবান, হে ঈশ্বর, হে পরমেশ্বর, এ আমি কি করিলাম? এ কি পাপ কার্য করিলাম? আমার স্ত্রীর পরিবর্তে অপরিচিত অজানায় আমি কাকে আলিঙ্গন করিলাম? দিদি দেরি রে, দিদি দেরি রে, দিদি দেরি রে, দিদি দেরি রে, দিদি দেরি রে। এই, কি ব্যাপারটা কি? কি ব্যাপারটা কি? এতক্ষণ কোথায় ছিলে তুমি? কোথায় গিয়েছিলে? কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম? এখান থেকে অনেক দূর, অনেক দূর। সে তো বুঝতেই পেরেছি, এখান থেকে অনেক দূর, অনেক দূর, কিন্তু সেটা কোথায় গোবিন্দ? দাঁড়ান দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি, আপনি দাঁড়ান। কি রে? ওরে বাপ রে বাপ, টাটকা সবজি নিয়ে এসেছি কাকিমণি। দেখুন, এই দেখুন, কচি লাউ, কচি সুন্দর লাউ। আর এই দেখুন বেগুন, আর টাটকা বেগুন। এই দেখুন লম্বা লম্বা ঝিঙে, আলু টালু সব। ফুলকপি দেখুন, ফুলকপিটা দেখুন, অসাধারণ দারুণ সুন্দর সবজি। লঙ্কা টঙ্কা সব নিয়ে এসছি, বুঝতে পেরেছেন? বুঝলাম, কিন্তু এত সবকিছু তুমি আনলে কোত্থেকে? চাষ করেছিলাম তো। চাষ করছিলে? তুমি চাষ করছিলে? হ্যাঁ। আবার গুল দিচ্ছে। গুল দিচ্ছ? আরে না না বৌদিমণি, গুল। দাঁড়ান, আপনি দাঁড়ান। এই দেখুন সবজি, আমি যদি গুল দেই এই সবজিগুলো কি করে আসে? প্রচুর জমি কিনছি, বুঝতে পারছেন? প্রচুর জমি কিনছি, মানে কোম্পানির টাকায়। পট জমি, পট জমি, আর জমির পর জমি, জমির পর জমি, কোম্পানির টাকায় প্রচুর জমি কিনছি। তো এরকম গিয়ে দাঁড়াচ্ছি, বলছে ভাই এটা 1 ফসলা জমি না 2 ফসলা জমি? এরকম করে মাটিটা ধরছি, ধরে দেখে বলে দিচ্ছি কিরকম ফসল হবে। এরকম ভাবে জল তুলছি, জল দেখে বলে দিচ্ছি কেমন মাছ চাষ হবে, বুঝতে পারছেন? একদিকে মাছ চাষ হচ্ছে, একদিকে সবজি চাষ হচ্ছে, একদিকে মাছ চাষ হচ্ছে, একদিকে পুরো একদম সবজি চাষ হচ্ছে। আপনারা ভাবতে পারবেন না। ওর বোধহয় এটা হয় বাকি ছিল, চাষি হওয়া। হ্যাঁ, অনেক দিন গোবিন্দ, অনেক দিন তোমার অনেক কিছু আমি সহ্য করেছি, কিন্তু আর নয়, আর নয়। এই ঢপবাজিগুলো বন্ধ করো। আরে কাকিমণি, আমি ঢপ দিচ্ছি না, ঢপ দিচ্ছি না। আমার সাথে যদি ট্রেনে ওই ডাকাতিরা না হতো। ডাকাতি। আর আপনাদের সেই ডাকাতির কথা মনে আছে? কোন ডাকাতি? আরে বাবা, সেই ডাকাতি। মনে আছে, মনে আছে। করে ঢুকলো, কিতনে গলিয়ে রে শুনবে না? এইসব ডাকাতির গল্প আমি শুনবো না। আর সত্যি বলছি বৌদিমণি, ওই ট্রেনে করে অ্যাওয়ার্ডটা নিয়ে যাচ্ছিলাম, এরকম করে এসে চাপ করে উড়িয়ে নিয়ে চলে গেল। কে কে কে? হ্যাঁ, আমি বললাম যে ভাই আমার অ্যাওয়ার্ডটা দিয়ে যা, ভাই আমার অ্যাওয়ার্ডটা দিয়ে যা, ক্যাশ নিয়ে যা, ক্যাশ নিয়ে যা। দিল না। এখন হয়তো চম্বলের কোনো অন্ধকার গুহায় ওই ট্রফিটা শোভা পাচ্ছে। ট্রফি? কিসের ট্রফি? ওই যে এগ্রিকালচারিস্ট। কি কালচারিস্ট? এগ্রিকালচারিস্ট মানে এটা কিসের ট্রফি? মানে ওই এগ্রিকালচারিস্ট মানে চাষবাসের উপর একটা অগাধ, বুঝলেন, অগাধ পাণ্ডিত্য, বুঝতে পারেন? মানে বিদেশ থেকে পড়াশোনা, সেখানে যে অর্গানিক ভেজিটেবল গুলো হয় তার যে ফলন। টু মাছ হয়ে যাচ্ছে গোবিন্দ, টু মাছ হয়ে যাচ্ছে কিন্তু। Dance with Portugal Bindo.